নেভি ট্রাভেলিং প্রেজেন্স ব্লগ মুক্তাগাছা অ্যাট নাইট। এখন সময় হলো 10:52 আর আমি আছি নাপিতখলার মোড় মুক্তাগাছা। মুক্তাগাছা নিয়ে অনেকগুলো ব্লগ এসেছে যখন থেকে আমার এই চ্যানেলটা শুরু করি তখন থেকেই, কিন্তু সবগুলো দিনে ছিল, কিছু রাত্রে সিন ছিল আগের ব্লগগুলোতে, কিন্তু এরকমভাবে না। আজকের এই ব্লগটা আমি সম্পূর্ণ করছি রাতে। নাপিতখলা থেকে শুরু হয়ে আমি যাব দরগা পার হয়ে আমার বাড়ি পর্যন্ত। তো নাপিতখলা থেকে একটু আগাতেই এখানে পূবালী ব্যাংকের সামনে দিয়ে রাস্তা দিয়ে আমি যাচ্ছি দরগাপাড়ের দিকে। এখানে পূবালী ব্যাংক থেকে একটু আগালেই এই যে আপনারা ডানে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলেজ রোড, আর সাথে রয়েছে একটা মন্দির, দুর্গা মন্দির। রাত অনেক হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, তাই দোকান বেশিরভাগই বন্ধ, দুই একটা খোলা রয়েছে, এছাড়া অন্য দোকানগুলো বন্ধই হয়ে গেছে। এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির, বড়েশ্বর বাজার। এই যে বড়েশ্বর বাজার পৌর সুপার মার্কেট, এই পাশে যে মার্কেটটা দিয়ে এগোচ্ছি আমি, এর উল্টা পাশে রয়েছে একটা হোটেল, খোলা রয়েছে এখনও দেখা যায়। এই হোটেলটায় আমি মাঝে মধ্যেই রুটি খাওয়ার জন্য আসি, আমার পছন্দের একটা হোটেল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাইনবোর্ডটা, বড়েশ্বর বাজার পৌর সুপার মার্কেটের বোর্ডটা, সাথে ওয়ালটন প্লাজা। এদিকে দুই একটা দোকান ছাড়া সব বন্ধই হয়ে গেছে। ওয়ালটনের দোকানের উল্টা পাশেই রয়েছে মালিক সমিতি। দুই একটা গাড়িও চলাচল করছে, অটো দেখা যাচ্ছে, ট্রাক। আর এই যে বড়েশ্বর বাজার পৌর সুপার মার্কেটের ঠিক উল্টো দিকেই রয়েছে রোমা সিনেমা হল, মুক্তাগাছার ঐতিহ্যবাহী একটা সিনেমা হল এটা, রোমা সিনেমা হলের সাথে দু একটা দোকান খোলা আছে। আর পৌর সুপার মার্কেটে দুই একটা দোকান খোলা রয়েছে, এছাড়া বেশিরভাগ দোকানই বন্ধ। পৌর সুপার মার্কেটে বেশিরভাগ রয়েছে মোবাইল সার্ভিসিংয়ের দোকান। পৌর সুপার মার্কেটের একদম শেষ প্রান্তে রয়েছে একটা গাছ, বটগাছ। এই বটগাছের সাথে রয়েছে মুক্তাগাছা কালী মন্দির। এই কালী মন্দিরটা একদম বটগাছের সাথে অবস্থিত। কালী মন্দিরের অপর পাশে রয়েছে ডাচ বাংলার ব্যাংকের শোরুম। আমি আরেকটু এগিয়ে আপনাদের কালী মন্দিরটা দেখাই। এই যে একটু সামনে, এই যে এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কালী মন্দিরটা। এরপরে আমি আবার এগিয়ে যাচ্ছি দরগাপাড়ের দিকে। দরগাপাড় জায়গাটার নাম হয়েছিল, এখানে একটা দরগা রয়েছিল, আগে ছিল, পরে তত্ত্বাবধায়ক আমলের দরগাটা ভেঙে ফেলা হয়। এই দরগার জন্যই জায়গাটার নাম হয়েছিল দরগার পাড়। দরগা এখন নেই আর, কিন্তু জায়গাটার নাম দরগা পাড়ই রয়ে গেছে। এই যে সামনে যে টিয়া কালার বিল্ডিংটা দেখছেন, এই টিয়া কালার বিল্ডিংটাই হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মুক্তাগাছা শাখা, এটাই, যেটা একদম সেন্টারে অবস্থিত দরগাপাড়ের যে 4 রাস্তার মোড়টা, এই মোড়টার এইখানেই বাংলাদেশ কৃষি ব্যাংকের এই ব্রাঞ্চটা রয়েছে। এই 4 রাস্তার মোড়ে চারদিকে যাওয়ার রাস্তা রয়েছে। যেমন আপনারা দেখতে পারেন যে এখন আমি যেই জায়গাটায় আছি তার সোজা যে রাস্তাটা গিয়েছে, এখান থেকে দুইটা জায়গায় যাওয়া যায়, জামালপুর আর টাঙ্গাইল, দুইটা রোড রয়েছে। আর বামে যে রোডটা, বামের রোডটা হলো নন্দীবাড়ি রোড। নন্দীবাড়ি হয়ে ওদিক দিয়ে একটা রাস্তা রয়েছে যেখানে ফুলবাড়িয়ার দিকে যাওয়া যায়। আর এরপরে এই যে উল্টো দিকের রাস্তাটা, এটা তো ময়মনসিংহ ঢাকা সড়কই। আর এটা আমার বাড়ির রাস্তা, প্রতাপ মজুমদার রোড। এই প্রতাপ মজুমদার রোড দিয়ে যেতে হবে আমার বাড়ির উদ্দেশ্যে। এখন প্রচণ্ড অন্ধকার,
আর এই যে মসজিদটা দিকে যাচ্ছে এটা হলো বাইতুল জান্নাত জামে মসজিদ। এটা দরগাপুর মসজিদ নামেও পরিচিত, লোকালদের কাছে এটা দরগাপুর মসজিদ নামে পরিচিত। আমার এলাকার মসজিদ এটা। এদিকে দেখতেই পাচ্ছেন যে দোকানগুলো ছিল এগুলো প্রায় বন্ধ, একটা দুইটা বাদে। ল্যাম্পপোস্টগুলো আছে তাই কিছু কিছু দেখা যাচ্ছে, না হলে রাস্তা একদম অন্ধকারই থাকতো। আর এই যে এখানে হচ্ছে সাউথুল কুরআন একাডেমি মাদ্রাসা, এদিক দিয়ে ঢুকতে হয়। মুক্তাগাছার ইতিহাস, ওই পূর্ব নাম ছিল বিনোদবাড়ি। মুক্তাগাছার নামকরণে একটা ইতিহাস রয়েছে। মুক্তাগাছার যে জমিদার ছিলেন তার কাছে মুক্তা নামক এক কারিগর খুবই সুন্দর একটা গাছা তৈরি করে দিয়েছেন। সেই গাছার নাম অনুসারে জায়গাটার নাম হয়েছিল মুক্তাগাছা। প্রথমে মুক্তার গাছা আর পরে সেখান থেকে মুক্তাগাছা নামকরণ হয়। এখন যে বামে গলিটা গিয়েছে এই গলি দিয়ে যেতে হয় আমার বাড়ির রাস্তায়। এই গলির রাস্তা দিয়ে আমি যাব আমার বাড়ির উদ্দেশ্যে। এই গলিটা পার হলেই আমার বাড়ি এসে গেছে আমার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। এভরিওয়ান প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নিবি ট্রাভেলিং। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো দিবেন সবাই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই। পাশে থাকুন নিবি ট্রাভেলিং।